হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনি ফটোশপ শিখতে চান কিন্তু ফটোশপ সম্বন্ধে কিছুই জানেন না। ফটোশপ ইনস্টল তো করে নিয়েছেন অথচ বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন। আমরা এনেছি আপনার জন্য ফটোশপের একটা সিরিজ যেখানে আমরা আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেখাবো। আজকের ভিডিওতে আমরা আমাদের ফটোশপের একদম বেসিক ইন্টারফেস সম্পর্কে জানবো। আপনি যদি একদম জিরো লেভেলের হন তাহলে আপনাকে ১ম এ ফটোশপের ইন্টারফেস জানতে হবে। এর জন্য আমাদের এই ১ম ভিডিওটা আপনাদের জন্য এনেছি। চলুন দেখে শুরু করা যাক ভিডিও। আমরা যখন Photoshop ওপেন করব, আমাদের সামনে এরকম একটা ব্ল্যাংক পেজ আসবে। এখানে আমার আলাদা কিছু ডিজাইন ছিল এই যে শো করছে। এরকম ব্ল্যাংক পেজ আসবে। এরপর এখানে আমাদের হচ্ছে কি ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা এখানে অপশন পাবো নিউ ফাইল কিংবা ওপেন। আমরা এখানে একটা ডকুমেন্ট নেবো বা পেজ যেটা বলে পেজ নেবো। আমরা এখানে নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর দেখবেন আমাদের এখানে কিছু প্রিসেট এরকম খুলে যাবে। এখানে দেখবেন অটোমেটিক কিছু সেভ করা থাকবে যেমন সেভ ফটোর জন্য আলাদা কিছু সাইজ দেওয়া থাকবে, প্রিন্টের জন্য আলাদা আছে, আর্ট বা ইলাস্ট্রেটর এর জন্য আলাদা সাইজ করা আছে এখানে, ওয়েবের জন্য আলাদা আছে, মোবাইল ফিল্মের জন্য আলাদা, আলাদা সাইজ আছে। এবার আপনার এখান থেকে যে সাইজ লাগবে আপনি যদি প্রিন্টের জন্য করতে চান, আপনি এখানে প্রিন্ট মিডিয়ার যে সাইজ হয় সেই সাইজ এখানে পেয়ে যাবেন। ওয়েবের জন্য যদি করতে চান, ওয়েবের জন্য আলাদা এখানে সাইজ পেয়ে যাবেন। এবার এখানে যদি আপনি মনে করেন কোন কাস্টম সাইজ নেবেন, ধরুন আমি Instagram পোস্টের সাইজ দিয়েছি যেমন 1080 ইনটু 1080 এখানে কিন্তু আপনি কাস্টম ভাবে সাইজ দিতে পারবেন। উইডথ কত 1080 এখানে হাইট ধরুন আমি দিচ্ছি 1080 এখান থেকে কিন্তু আপনি কাস্টম ভাবেও সাইজ দিতে পারবেন। এখানে আমাদের ইউনিট কি হবে? পিক্সেল। আমরা পিক্সেল হিসেবে কাজ করব ফটোশপ রাস্টার ইমেজ আমরা পিক্সেলেই কাজ করব। 1080 ইনটু 1080 পিক্সেল। এটা হচ্ছে আমাদের কি পেজের সাইজ। এরপর এখানে আছে ওরিয়েন্টেশন। আমরা এখানে ওরিয়েন্টেশন কি আমাদের এটা কাজে লাগবে না। আমরা যদি এরকম নিই, ধরুন আমরা যদি এখান থেকে এরকম লেটার নিই, লেটার আমাদের হচ্ছে হাইট আছে বেশি, উইডথ আছে কম। এখান থেকে কিন্তু আমরা ওরিয়েন্টেশনটা এখান থেকে চেঞ্জ করতে পারি। যদি আমি চেঞ্জ করি দেখুন এখানে উইথ কত আছে? উইথ কম আছে 8.5 আছে। আমরা যদি ওরিয়েন্টেশন এখানে চেঞ্জ করি দেখবেন এখানে আমার হাইটটা উইথ এ হয়ে যাবে। আর উইথটা হাইট এ চলে আসবে। আমি ধরুন এখান থেকে আমাদের 1080 পিক্সেল ইনটু 1080 পিক্সেল যেটা ছিল সেটাই রাখবো এখান থেকে। তো আমাদের ইউনিটটা কি এখান থেকে আমরা পিক্সেল চেঞ্জ করে নেব। 1080 পিক্সেল। এরপর আছে আমাদের আর্টবোর্ড। আর্টবোর্ড হচ্ছে আমাদের হচ্ছে ধরুন আমরা যখন পেজ নিয়েছি, আমরা এটা যদি চেক না করি আমরা কিন্তু একটা সিঙ্গেল ক্যানভাস হিসেবে কাজ করতে হবে। একটাই ক্যানভাসে আমরা কাজ করব। যদি এখানে আমি আর্টবোর্ডটা অন করে দিই তাহলে আমরা কিন্তু আমাদের একটা ডকুমেন্টের ভেতরেই আমরা অনেকগুলো ক্যানভাস নিয়ে কাজ করতে পারব। এগুলো আমরা যখন ডিজাইনে যাব পরবর্তী ভিডিও থেকে দেখাবো। এরপর হচ্ছে এখানে আমাদের আছে রেজুলেশন। রেজুলেশন হচ্ছে এখানে হচ্ছে আমার ইমেজের কোয়ালিটি। আমরা যদি এখানে আমাদের ওয়েব বা ডিজিটাল মিডিয়ার জন্য ইউজ করি, তাহলে আমাদের এখানে রেজোলিউশন আমাদের কম পড়বে। ৭২ পিক্সেল করতে পারি। আমরা যদি Facebook, Instagram, YouTube এর জন্য কোনো ডিজাইন করি, আমরা এখান থেকে ৭২ পিক্সেল এটা রাখতে পারি। কিন্তু আমরা যদি প্রিন্টের জন্য কোনো ডিজাইন বার করি, তখন কিন্তু আমাকে এই পিক্সেলটা বাড়াতে রেজোলিউশনটা বাড়াতে হবে। আমরা এখানে ৩০০ পিক্সেল করতে পারি পার ইঞ্চ। এখানে ইউনিট কি আছে? পিক্সেল পার ইঞ্চ। ১ ইঞ্চিতে ৩০০ পিক্সেল আমাদের থাকবে। যদি আমরা এটাকে প্রিন্ট মিডিয়ার জন্য করতে পারি চাই। কিন্তু আমরা যদি চাই ওয়েবে যে ডিজিটাল মিডিয়ার জন্য আমরা এটা ৭২ পিক্সেল রাখতে পারি। তাহলে কি আমাদের ফাইল সাইজটাও কম হবে, কোয়ালিটিও ঠিক থাকবে। এরপর আছে আমাদের কালার মোড। এখান থেকে আমরা কালার সিলেক্ট করে করতে পারি। যেহেতু আমাদের এটা ওয়েব মোড সিলেক্ট করেছি, এখানে আমরা RGB পাবো। কিন্তু আমরা যদি এখান থেকে আর্টবোর্ডটা অফ করে দিই, এখান থেকে কিন্তু আমরা কালার মোড এখান থেকে পাবো। আমাদের কি আছে? RGB আছে, CMYK যেটা প্রিন্ট মিডিয়ার জন্য কাজে লাগে। আমরা কিন্তু এখান থেকে কালার সিলেক্ট করতে পারি। আমরা যেহেতু Instagram এর সাইজ নিয়েছি, আমরা RGB মোডেই কাজ করব। আর্টবোর্ডটা অন করে নিই। এরপর 8 বিট এটা 8 বিটই রাখবো। এরপর হচ্ছে আমাদের কি আছে? ব্যাকগ্রাউন্ড কনটেন্ট। আমাদের ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে? এখানে আমার ডিফল্ট কি করা আছে? হোয়াইট। এখান থেকে আমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের কালার আমরা চেঞ্জও করতে পারি। আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্লাক রাখতে পারি। আমরা নিজে থেকে সিলেক্ট করতে পারি কোন কালার। এখান থেকে আমরা নিজেরা সিলেক্ট করতে পারি। অথবা আমরা ট্রান্সপারেন্ট রাখতে পারি। আমরা কি রাখবো? আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। এরপর এখানে যা আছে তাই থাকবে। এটা আমরা সেভ করতে পারি। এখান থেকে ক্রিয়েট করলে কিন্তু আমাদের ডকুমেন্ট সেভ হয়ে যাবে।
এবার ধরুন এই যে এই সাইজটা আছে আমাদের 1080 ইনটু 1080 এই সাইজটা আমি চাইছি সেভ করব। এখানে যেরকম আমার দেখাচ্ছে প্রিফিল যেগুলো আছে, কাস্টম যে সাইজ এখানে দেওয়া আছে, আমি চাইছি আমার এই সাইজটা আমি বারবার এসে বানাবো না। আমার এখানে সেভ হয়ে থাকুক। তাহলে কিন্তু আমি এটাকে সেভ করতে পারি। আমি ধরুন এখানে এই যে অপশন আছে, এখান থেকে আমি নাম দিতে পারি। আমি ধরুন Instagram পোস্ট। এবার এখানে এই যে সাইন আছে, এই সাইনটায় ক্লিক করলে আমাদের কিন্তু এই যে সেভ প্রিসেট এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। এই দেখুন এখানে আমাদের কিন্তু এই সেভ ডকুমেন্ট সাইজটা সেভ হয়ে গেছে এখানে রিসেন্ট সেভ দেখুন এই সেভেতে আমাদের সেভ হয়ে গেছে। আমাদের কিন্তু তাহলে বারবার এসে এই সাইজটা রেডি করতে হবে না। এবার আমি এখানে ক্লিক করলেই, দুবার ক্লিক করলেই কিন্তু আমার এই যে ফাইল ডকুমেন্ট এরকম ওপেন হয়ে যাবে। আমি একবার রিসেট করে নিই। এবার আমাদের পেজ ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে Photoshop এর। আমরা এবার হচ্ছে ইন্টারফেসটা জানবো কোথায় কি আছে। আমরা Photoshop এর ১ম এ একবারে উপরে পাবো এটা কি হচ্ছে আমাদের এটা মেনু অপশন, মেনু বার। এখানে আমরা পাবো ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট। এগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেইলস এ দেখব। এরপর আছে আমাদের এখানে কন্ট্রোল মেনু। এখানে আমরা যে টুল ইউস করব তার কন্ট্রোল গুলো এখানে থাকবে আমাদের। এবার এখানে হচ্ছে আমাদের যে ডকুমেন্টস নিয়েছি সেই ডকুমেন্টের নাম দেখুন Instagram পোস্ট ডকুমেন্টটা এখানে শো করছে। আমরা চাইলে কিন্তু এখানে আরেকটা ডকুমেন্টস এখান থেকে এড করতে পারি। আমি ধরুন নিউ করব এখান থেকে। আমি চাইলে এখানে ২ খানা ডকুমেন্টস এড করতে পারি। দেখুন ২ খানা এড হয়ে গেছে। এবার আমার বাঁদিকে আসি। বাঁদিকে আমরা এখানে পাবো, এটা হচ্ছে আমাদের Photoshop এর টুলবার। এটা ১ লাইন আছে। আমি যদি মনে করি এটাকে ২ লাইনে রাখবো, এখানে আমরা আইকন পাবো। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই টুলবারটা আমার ২ লাইনে হয়ে যাবে। এবার আমরা টুলবারটাকে এরকম ধরে মুভ করে সরাতেও পারি। আমরা যদি মনে করি এখানে রাখবো, আমরা এগুলোকে মুভ করতে পারি। আবার যদি আমি আগের অবস্থায় নিয়ে যেতে চাই, আমি এটাকে লেফট সাইডে এরকম টানবো। দেখুন এই যে ব্লু লাইন আসছে, ছেড়ে দিলেই কিন্তু আবার ফিক্স হয়ে যাবে। এখানে টুলবারে দেখবেন অনেক অপশন আছে। এই টুলগুলো আমরা ডিটেইলস এ পরে জানবো। এরপর এখানে আমরা যদি এই আইকনে এসে রাইট ক্লিক করি দেখবেন এর ভেতরে কিছু টুল আছে। যেমন এখানে ক্লোন স্ট্যাম্প টুলের ভেতরেও দেখুন ২ খানা স্ট্যাম্প টুল আছে। কিংবা এখানে আমি কোনো আইকনে যদি যেয়ে মাউস ক্লিক করে ধরি তার ভেতরে যে টুলগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে ওপেন হয়ে যাবে। এইগুলো আমরা পরে আস্তে জানবো। আমরা আজকে শুধু বেসিকটা জানবো। এবার ডান দিকে আছে দেখুন আমার কি আছে? এখানে আছে আমার কালার প্যালেট। এখান থেকে আমরা কিন্তু এই যে কালার দিতে পারি। এবার কালার দেবো এখানে কিন্তু আমাদের Photoshop এ ২ রকম কালার হয়। এখানে দেখুন আমাদের নিচের দিকে কালার আছে। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমার ফোরগ্রাউন্ড কালার মানে উপরের কালারটা। আমরা এখানে ব্রাশ নেবো কিংবা কোনো সার্কেল নেবো তার যে কালার দেবো সেটা হচ্ছে আমার এই ফোরগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেটা ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি মনে করি রেডটা ব্যাকগ্রাউন্ডে রাখবো, এই নিচের কালারটা উপরে আনবো, তাহলে কিন্তু এখানে আমরা একটা আইকন পাবো এই যে সুইচ করার। এটা করে আমরা সুইচ করতে পারি। কালার তাহলে আমার রেডটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এই কালারটা উপরে আসবে। এবার এখানে আমরা কালার প্যানেলে আছে। কালার প্যানেলে দেখবেন এখানে গ্রেডিয়েন্ট প্যাটার্ন আলাদা আছে। এগুলো আমরা পরে ডিটেইলস দেখব। এখানে আছে আমাদের প্রপার্টি প্যানেল। আমরা যে টুল ইউস করি কিংবা কোনো ডকুমেন্ট ইউস করি তার যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা আমার এখানে শো করবে। এরপর নিচে আছে আমাদের কি লেয়ার। মানে আমরা যে কাজ করছি আমাদের পড়ার পর যে লেয়ার আছে পড়ার পর স্টেপ গুলো এখানে শো করবে। আমরা যটা স্টেপে কাজ করব সেই স্টেপ গুলো এই লেয়ারে আমার এখানে শো করবে। লেয়ারেও দেখবেন কিছু অপশন আছে এগুলো আমরা পরে কাজ করতে জানবো। এখানেও অপশন আছে অনেক। এখানে পাবো চ্যানেল। চ্যানেল হচ্ছে আমাদের আলাদা কালার মোড RGB, রেড, গ্রিন, ব্লু আলাদা করে চ্যানেলে ভাঙা থাকবে। এগুলো হচ্ছে আমাদের Photoshop এর বেসিক এগুলো আমাদের জানতে হবে। এরপর হচ্ছে আমরা যখন ডিজাইন করব আরো আগে তখন আমরা একেকটা টুল ধরে জানবো। এরপর ধরুন আপনি কাজ করছেন, কাজ করতে কোনো কারণে ধরুন এই টুলগুলো আপনার ডিলিট হয়ে গেছে, এরকম ঘেঁটে গেছে। এইগুলো ধরুন আপনার লেয়ারে যেগুলো নেয়া ছিল এগুলো সব ধরুন ঘেঁটে গেছে। এরকম নিয়ে এলেন, এরকম ঘেঁটে গেল। এরকম সব ধরুন ঘেঁটে গেছে। হিজিবিজি হয়ে গেছে, আগের অবস্থায় নেই, কি ডিলিট হয়ে গেছে। আপনাকে তাহলে আবার পুনরায় আগের অবস্থায় যেতে হবে। আগের অবস্থায় যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? Photoshop এ ওয়ার্কস্পেসটাকে রিসেট করতে হবে। এর জন্য আমরা কোথায় যাবো? এর জন্য যাবো এই উইন্ডো অপশনে। উইন্ডো থেকে এখানে দেখবেন ওয়ার্কস্পেস পাবেন। এখান থেকে কি করবো? আমরা কিসে কাজ করছি? আমরা করছি এসেনশিয়াল এ। এটা সবথেকে পপুলার সবাই
এতেই বেশি কাজ করে। নতুনদের জন্য খুব ভালো এটা। এটাকে কি করবো? এখান থেকে এসে করবো রিসেট এসেনশিয়াল। রিসেট এসেনশিয়াল করলেই দেখুন আবার সেই আগের মতো চলে এলো। আমরা টুলবারটাকে এটাকে ২ লাইনে করে নেবো। এটাই আমি বেশি প্রেফার করি। দেখুন আমাদের ফটোশপ কিন্তু আবার আগের মতো হয়ে গেল। এরপর আমরা এর পরবর্তী ভিডিওতে একটা করে টুল ধরে আমরা দেখব কি কাজ, তার প্রপার্টি সব দেখব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা ফটোশপের একদম বেসিক ক্লাস ছিল।